কি আওয়াজ শুনলেন বন্ধুরা? ওপরটা মুচমুচে আর ভেতরটা পুড়ে ঠাসা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, পরিমাণ মতো ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন কিংবা শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারেন, তবে ময়দা দিয়ে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তারপর দেখুন এখানে আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়েছি, আর সামান্য একটু সাদা তেল দিলাম ময়ামের জন্য। আর চিনিটাকে আমি অবশ্যই গুঁড়ো করেই দিয়েছি। তারপর দেখুন ময়ামটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, মানে ময়ামটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ঠিক যেমন রুটি পরোটার জন্য আমরা আটা মেখে নিই, সেইভাবেই কিন্তু আটাটা মেখে নিতে হবে। তার থেকে একটু নরম করে মাখলে বেশি ভালো হয়। পূর্বাস কিচেনের প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই সাধারণ আর সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাই। খুবই সাধারণ রেসিপিগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখুন আটাটা কিন্তু মাখানো হয়ে এসেছে। তো দেখুন একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। দেখুন এবার আমি এই ডোয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল মেখে রাখছি, যাতে এই ডোটা শুকনো না হয়ে যায়। খুব ভালোভাবে তেলটা মেখে নিতে হবে। দেখুন তারপর তেলটা মাখা হয়ে গেলেই এর ওপর থেকে আমি একটা ভিজে কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখবো। এবার এটাকে এইভাবে রেস্টে রাখবো প্রায় 30 মিনিট মতো। ততক্ষণে পুরটা রেডি করে নিই। একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার রসুনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুনটা হালকা করে একটু ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। এবার এই জিরেটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পূর্বাস কিচেনের রান্নাগুলো কিন্তু খুবই সাধারণ আর সহজ, আর আপনারা কিন্তু এই রান্নাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন। আর পেঁয়াজগুলো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। তারপর দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কালারের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে সুজি। এবার সুজিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর সুজিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সুজিটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি এই পুরটাকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে।
তারপর দেখুন এর মধ্যে এবার নিয়ে নিচ্ছি 4টে ডিম। তারপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপর এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু আমি আরও একটি উপকরণ মেশাবো, তবে ডিমটাকে আগে ফেটিয়ে নিই ভালোভাবে, তারপরে উপকরণটা মেশাবো। তো দেখুন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমার ছেলে ঝাল খায় না, তো স্পেশালি আমার ছেলের জন্যই এই রেসিপিটি বানাচ্ছি। সেই জন্য আমি এখানে আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। তারপর দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার আমি এই সুজিটাকে ভিজতে দিলাম কিছুক্ষণের জন্য। আর ততক্ষণে আমি ডোটা দেখে নেব যে ডোটা কতটা আগের তুলনায় সফট হয়েছে। দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আরও একটু মেখে নিচ্ছি। তারপর এর থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। ঠিক যেমন রুটি পরোটার জন্য লেচি কেটে নিই সেইভাবেই কিন্তু লেচিটা কেটে নিতে হবে। তো সব লেচিগুলো কেটে নেওয়ার পর এবার আমি এটাকে বেলে নেব। তো যেটা দিয়ে বেলা হবে সেটাতে খুব ভালোভাবে এইভাবে তেল মেখে নিতে হবে, যাতে বেলার সময় রুটিটা এর মধ্যে আটকে না যায়। আর অবশ্যই তেল দিয়ে বেলে নিতে হবে। দেখুন এবার আমি কিছুটা পরিমাণে লেচি নিয়েছি, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে পাকিয়ে নিয়েছি যাতে বেলতে কোনো রকম অসুবিধে না হয়। এবার খুব পাতলা করে এটিকে বেলে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন, যদি ভালো লাগে রেসিপিটি তাদেরকেও একটু দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন খুব পাতলা করেই কিন্তু আমি রুটিটাকে বেলে নিচ্ছি। তো ঠিক এইভাবেই রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটাকে বেলে নেওয়ার পর এবার আমি যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম, ডিমের মিশ্রণটা সুজি দিয়ে ডিম দিয়ে, সেটিকে আমি এই রুটির মধ্যে দিয়ে দেব। দেখুন বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে পুরটা দিচ্ছি। দেখুন তো দেওয়ার আগে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার আমি কিছুটা পরিমাণে পুর এর মধ্যে এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর সুজিটাকে ভিজিয়ে রাখার কারণে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে গেছে। তো ডিমের মিশ্রণটি এর মধ্যে দেওয়ার পর রুটিটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন খুব সাবধানে কিন্তু এটাকে এইভাবে মুড়ে নিতে হবে। তো একটা রুটি কিন্তু রেডি, মানে একটা নাস্তা আমাদের রেডি। এবার এটাকে ভেজে নেব। একটি প্যানের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। দেখুন সাদা তেলে রেসিপিগুলো ভাজবো, সেই জন্য আমি সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এই নাস্তাগুলি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাই রেখে ভাজবেন না, না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু একদমই ভাজা হবে না। এবার এই একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। প্রথমে যেই নাস্তাটি আমি ভাজতে দিয়েছিলাম সেটা কিন্তু সব সাইড থেকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর ব্রাউন কালার এসে গেছে দেখুন। এবার আমি এটিকে তুলে নিচ্ছি। ঠিক এই একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব, তারপর গরম গরম পরিবেশন করে নেব। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন। ওপরটা কিন্তু খুব মুচমুচে আর ভেতরটা একদম পুড়ে ঠাসা, আর ভেতরটা কিন্তু নরম হয়। তো আপনারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই রেসিপিটি কতটা সহজ সরল। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।